ওয়েলকাম টু নিউ ব্লগ। আজ আমি বেরিয়ে পড়েছি গঙ্গাসাগরের উদ্দেশ্যে তীর্থ দর্শন করার জন্য। আমি প্রায় মেদিনীপুর থেকে 6 ঘন্টা জার্নি করে এখন পৌঁছেছি কাকদ্বীপ স্টেশনে। আমার মেদিনীপুর থেকে প্রায় 4টা 5 লোকাল ধরে পৌঁছালাম হাওড়াতে। হাওড়া থেকে বাস করে আবার শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে পৌঁছালাম এখন কাকদ্বীপে। তো আপনারা যারা আসছেন তারা কিন্তু যেভাবে আসুন না কেন আপনাকে শিয়ালদা থেকেই আসতে হবে। এই জন্য শিয়ালদা থেকে আপনারা নামখানা লোকাল ধরতে তো পারবেন না, কারণ 3টা কি 4টা ট্রেন ধরে প্রত্যেক দিন। তা আপনারা যদি আসতে চান, লক্ষ্মীনারায়ণপুরে বলে একটা জায়গা আছে, সেইখানে আপনাকে আসতে হবে। লক্ষ্মীনারায়ণপুর থেকে আপনাকে আবার নামখানা লোকাল ধরে কাকদ্বীপ কিংবা নামখানা যেতে হবে। তো লক্ষ্মীনারায়ণপুরে একটা হল স্টেশন বলতে গেলে, সেই স্টেশনে আপনাকে 2 থেকে 3 ঘন্টার মতন জার্নি হতেও পারে, এবং তাড়াতাড়ি যদি ট্রেন থাকে তাহলে আপনি 15 মিনিটের মধ্যেও ট্রেন পেয়ে যেতে পারেন। তো এবারে টোটাল জার্নি আমার লেগেছে 3 ঘন্টা মতন কাকদ্বীপ আসতে। এবার নামখানা যদি আপনি যেতে যান 3.5 ঘন্টা মতো আপনার জার্নি লাগবে। তো এইভাবে আপনারা আসবেন। আমি সাজেস্ট করব কাকদ্বীপ স্টেশনেই আপনারা নামুন, এবং ওইখান থেকেই 20 টাকা করে টোটো ভাড়া দিয়ে লট নাম্বার 8 ঘাটে গিয়ে 9 টাকা করে প্রতিজন সরকারি রেটে চার্জ লাগে টিকিট কেটে আপনারা 45 মিনিট জার্নি করে পৌঁছে যান কুচুবেড়িয়া ঘাট। গঙ্গাসাগরের উত্তর দিকে যে ঘাটটি পড়ছে সেটাই হচ্ছে কুচুবেড়িয়া ঘাট। সেখানে নেমে বাস কিংবা ম্যাজিক গাড়ি পাবেন। বাসে হলে 40 টাকা এবং ম্যাজিক গাড়ি হলে 50 টাকা ভাড়া দিয়ে আপনারা একদম বাস স্ট্যান্ডে চলে যেতে পারবেন ঘাটের সামনে। তো যারা নামখানা আসছেন, নামখানা থেকে ঘাট যেতে অনেকক্ষণই প্রায় সময় লাগে, এবং ঘাটে অনেকগুলো ঘাট আছে, 2-3টে ঘাট আছে, বুঝতেও পারবেন না, অনেকে কনফিউজ হয়ে যাবেন। এবং ওইখানে লঞ্চ কিংবা ভেসেল খুব কমও চলে, কারণ ওইখানে একটি ভেসেল গেলে সেই ভেসেলটা আসার পরে আপনারা যেতে পারবেন সারাদিনে। তো ওই জন্য বললাম আপনারা কাকদ্বীপে নেমেই করবেন, কারণ কাকদ্বীপেই আপনাদের গঙ্গাসাগর যাওয়ার জন্য উপযুক্ত সময়, এবং সারাদিনই সকাল থেকে একদম সন্ধ্যে রাত পর্যন্ত সবসময় প্রায় ভেসেল চলে, এবং রাস্তাঘাটও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো রাস্তা, ফলে আপনাদের কোনো অসুবিধাও হবে না যেতে। তাও আমার মেদিনীপুর থেকে গিয়েছি বলে প্রায় 12 ঘন্টা সময় লেগেছে, নাহলে যারা কলকাতা থেকে আসছেন প্রায় 4-5 ঘন্টার মধ্যে ঢুকে যাবেন। আর এই টাইমে অক্টোবর থেকে প্রায় এপ্রিল পর্যন্ত এই টাইমে আসলে উপযুক্ত সময় শীতকালের। এরকম দেখতে পাচ্ছেন এই যে পরিযায়ী শ্রমিক নয়, এগুলো সব পরিযায়ী পাখি। এই পাখিগুলো আপনারা দেখতে পাবেন, পুরো লঞ্চ ঘিরে থাকে। এটা হলো ভারত সেবাশ্রম, দেখতেই পাচ্ছেন। এখানে অনেক রুম আছে, যারা আসতে চান আসবেন। এখানে 300 টাকা থেকে 500 টাকা সব রকমের রুমের ব্যবস্থা আছে, এবং থাকার খুব সুন্দর ভালো জায়গা। এখানে অনেক রুম আছে। সবাইকে শুভ সকাল। চলে এসেছি এখন আমি গঙ্গাসাগরের একদম ঘাটে। দেখতেই পাচ্ছেন এটা এখনও সূর্য ওঠেনি, সূর্য ওঠার আগের মুহূর্ত। এবারে আমরা এখন স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপরে আমাদের বাদবাকি কাজ করব। এখন দেখতে পাচ্ছেন যে এটা প্রায় ভাটা চলছে, এই জন্য অনেকটাই সমুদ্র পিছিয়ে গেছে, যেগুলো মাটিগুলো পুরো এরকম হয়ে আছে। কথাই বলে সব সাগর বারবার, গঙ্গাসাগর একবার, কিন্তু এখানে এখন পরিস্থিতি খুবই মানে কম। গঙ্গাসাগরে যখন টাইপের হয়, মানে যখন ভাটা চলে তখন খুব ভিড় হয়, কিন্তু এখন মোটামুটি অনেকই লোক সংখ্যা কম। কিন্তু তাও এই জায়গায় সকাল থেকে ভালোই লোক এসছে, এই যে দেখতেই পাচ্ছেন এগুলা। এবং এই জায়গায় অনেকে ঝিনুক করাচ্ছে। দেখি আমরা এখন স্নান টান করে কতদূর কী করতে পারি।
হয়ে গেছে প্রায় সূর্যোদয়। এখন প্রায় ভোর 6টা। ঘাটে সেরকম কিন্তু কোনো লোক নেই, শুধুমাত্র অনেক ফাঁকা প্রায়। এখন কিছু লোক আছে এখানে স্নান করছে এবং কিছু লোক আছে যারা এখন বসে আছে। যে এটা হলো সরোবর, গঙ্গা সরোবর, যেটা এই কপিল মুনি আশ্রমের ঠিক পাশেই আছে, দেখতেই পাবেন। এবং এখানে হালকা হালকা মাছও আছে অনেক, দেখলাম। এই যে এটা হলো কপিল মুনির আশ্রম। আগে মন্দির খুবই সেরকম ছিল না, এখন মন্দিরটা অনেক ভালো করেছে, দেখতেই পাচ্ছেন। এটা হলো ভিতরটা। এটা হচ্ছে কপিল মুনি আশ্রমের ঠিক ভিতরের অংশ, দেখতেই পাচ্ছেন। হচ্ছে আমাদের কৃষ্ণ রাধা, এবং এটা হচ্ছে কপিল মুনি এবং গঙ্গা মাতা। এটা হচ্ছে আমাদের শিব ঠাকুর, পার্বতী।